নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। খুব সম্প্রতি দুই তিন দিন আগে একটা বড় ঘটনা ঘটে গেছে বিশ্ব রাজনীতিতে, যার সঙ্গে ভারত যুক্ত আছে। খবরটা খুব একটা প্রচার আমি দেখিনি। আমাদের এখানে সংবাদপত্রে অবশ্যই আছে ছোট করে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে, বিশেষত পশ্চিমবঙ্গের সোশ্যাল মিডিয়াতে এই খবরটা বড় কোনো জায়গা পেয়েছে বলে আমি অন্তত দেখতে পাইনি। অথচ কারণ আমাদের এখানে অনেকগুলো ব্যাপার আছে। বারুইপুর ঘটে গেছে, এর মধ্যে বারুইপুরের খুন দর্শন এবং হত্যাকাণ্ড এসবগুলো ঘটে গেছে। নানা রকম গোলমাল হয়েছে, একটা সাম্প্রদায়িক দাঙ্গার মুখোমুখি এসছে বারুইপুর। শুভেন্দু অধিকারীর সরকার খুব কড়া হাতে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন। এটার জন্যে এই খবরটা হয়তো এইসব নিয়েই ব্যস্ত থাকার জন্য এই খবরটা খুব বেশি করে উঠে আসেনি, কিন্তু উঠে আসা দরকার ছিল। খবরটি পশ্চিমবঙ্গের নয়, কিন্তু এটা ভারতের জন্য একটা খুব বড় খবর। খবরটা হচ্ছে ভারত কানাডার সম্পর্ক নিয়ে। এই সম্পর্ক আপনারা অনেকেই জানেন যে গত প্রায় 2.5 থেকে 3 বছর এই সম্পর্কের জন্যে ভারত কানাডার যে যোগাযোগ এবং ভারত কানাডার সম্পর্ক সেটা খুব খারাপ জায়গায় পৌঁছেছিল। সেটা পৌঁছেছিল যে কারণে, সেই কারণগুলো নিয়ে এখন কিছু কথা বলবো, এবং কেন সম্পর্কটা খারাপ হয়েছিল সেই বিষয়গুলো নিয়ে, কোথায় পৌঁছেছিল সম্পর্ক সেটা নিয়ে আলোচনা করব। দেখুন, ঘটনাটা ঘটেছিল 2023 সালের সেপ্টেম্বরে। হঠাৎ করে বিশ্ব রাজনীতিতে যাকে বলে একেবারে বিস্ফোরণ, সেইটা ঘটে গিয়েছিল। কানাডার প্রধানমন্ত্রী তখন জাস্টিন ট্রুডো, তিনি সংসদে দাঁড়িয়ে এমন একটি অভিযোগ করলেন যা শুধু ভারত কানাডা সম্পর্কই নয়, গোটা বিশ্বের কূটনৈতিক মহলকে নাড়া দিয়ে দিল। এবং এই নাড়া যে বিশ্বের কূটনৈতিক মহলকে নাড়া দিল, সেটা হচ্ছে ভারত সরকার এই রকম কাজ করতে পারে। মানে ভারতের যে ছবি সারা পৃথিবীতে ছিল, সেই ছবিটাকেই যেন ট্রুডো ধ্বংস করে দেওয়ার চেষ্টা করলেন। কি বলেছিলেন ট্রুডো? জাস্টিন ট্রুডো, কানাডার প্রধানমন্ত্রী, তিনি পার্লামেন্টে অভিযোগ করলেন ভারতের সরকারি এজেন্টদের সঙ্গে শিখ বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিং নিজ্জার হত্যার সম্ভাব্য যোগসূত্র রয়েছে, যার অর্থ বাংলা করে বলতে গেলে নিজ্ঝর হত্যা করেছে ভারতের এজেন্টরা, ভারতীয় এজেন্টরা। এটা কারা মনে করছে? জাস্টিন ট্রুডো বলেছিলেন এটা মনে করছে কানাডার পুলিশ। ভারত সঙ্গে সঙ্গে অভিযোগ অস্বীকার করেছিল, কারণ এই অভিযোগটা একটা রাষ্ট্র, তারা পাকিস্তান সম্পর্কে বলা হয় যে পাকিস্তান সন্ত্রাসবাদীদের নিয়ে ভারতে কী সব কাজকর্ম করছে সেগুলো বলা হয়, কিন্তু পশ্চিমী দুনিয়ায় ভারতের পরিচয় শান্তিপ্রিয় একটি দেশ হিসেবে। সেই দেশ যারা আন্তর্জাতিক রীতিনীতি মেনে চলে, এমন একটি দেশ, তারা কানাডাতে শিখ উগ্রপন্থী নিজ্ঝরের হত্যাকাণ্ডে জড়িত। এই খবর কে দিচ্ছে? এটা কোনো সোশ্যাল মিডিয়া দিচ্ছে না, এটা কানাডার প্রধানমন্ত্রী সেখানকার পার্লামেন্টে দাঁড়িয়ে এই কথা বলেছেন। ভারত সঙ্গে সঙ্গে অভিযোগ অস্বীকার করলো, কড়া অবস্থান নিল ভারত, বলল কোনো প্রমাণ হাতে না নিয়ে এত বড় অভিযোগ তোলা ভারতের শত্রুতা করা। কানাডা পরিষ্কারভাবে ভারতের শত্রুতা করছে। ভারত বলল যে প্রমাণ থাকলে শেয়ার করা হোক, কি প্রমাণ আছে ভারতের সঙ্গে, ভারত তার জবাব দেবে। আর প্রমাণ হাতে না নিয়ে এমন এক অভিযোগ করা হলো, তার মানে হচ্ছে ভারতের বিরোধিতা করা।
ভারত তার বক্তব্য প্রত্যাহার করুক। জাস্টিন ট্রুডো কোনোটাই করলেন না। ফলত ঘটনার প্রভাব পড়ল দু দেশের সম্পর্কে। তার আগে কিন্তু কানাডা ভারতের মিত্র, খুব মিত্র দেশ। সেই দেশের সাথে সম্পর্ক খারাপ কিভাবে হলো? কূটনীতিক বহিষ্কার শুরু হলো দুই তরফ। ভারতও করলো, কানাডা কূটনীতিক বহিষ্কার করলো, ভারতও কূটনীতিক বহিষ্কার করলো। ভিসা বন্ধ করলো দুই দেশ। দুই দেশের সম্পর্ক প্রায় তলানিতে পৌঁছে গেল। এমনকি গত 2024-এ ভারতে সারা পৃথিবীর সমস্ত নেতৃত্বরা তারা যখন ভারতে এলেন বৈঠকে G20, সেই বৈঠকে জাস্টিন ট্রুডোকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যেভাবে তাকে অভ্যর্থনা জানালেন, সেই অভ্যর্থনা ছিল শীতল অভ্যর্থনা। কিন্তু আজকে মাত্র কয়েক বছরের মধ্যেই, 3 বছরের মধ্যেই সেই কানাডাই আজ কেন ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে? কেন নতুন প্রধানমন্ত্রী কানাডার মার্ক কার্নে তিনি হাঁটছেন জাস্টিন ট্রুডোর একেবারে উল্টো পথে? কেন ভারতের সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে চাইছেন মার্ক কার্নে, কানাডার বর্তমান প্রধানমন্ত্রী? আর কেনই বা শুধু ভারত কানাডা নয়, মার্কিন তদন্তে পর্যন্ত, আমেরিকাও এই বিষয়টা তদন্ত করেছিল। আমেরিকা সেই তদন্তে পেয়েছে দুজন ভারতীয়কে এই খুনের পেছনে পেয়েছে, এই হত্যাকাণ্ডের পেছনে পেয়েছে। কিন্তু তাদের নাম হচ্ছে গোল্ডি ব্রার আর লরেন্স বিশনোই। তাদেরকে পেয়েছে, তাদেরকে আমেরিকার আদালত, আমেরিকার সরকার তাদেরকে অভিযুক্ত করেছে ঠিকই, কিন্তু কানাডার জাস্টিন ট্রুডোর ভাষায় ভারতের সরকারের সঙ্গে তাদের যোগাযোগ, তারা ভারতের এজেন্ট হয়ে নির্ঝরকে খুন করেছে, এই কথা আমেরিকা আর বলছে না। তখন কিন্তু আমেরিকা চুপ ছিল ট্রুডো যখন বলেছিলেন এই কথা। আজ কেন এই যে হলো, এই ঘটনার আজকের যে পরিস্থিতিটা তৈরি হলো, সেটা কেন, এই গোটা ঘটনাটা আমরা বিশ্লেষণ করব এই প্রতিবেদনে। প্রথমে অল্প করে বলি, কে ছিলেন নির্ঝর? তার পুরো নাম হরদীপ সিং নির্ঝর। ছিলেন কানাডার নাগরিক, শিখ, বুঝতেই পারছেন। কিন্তু ভারত তাকে বহু বছর ধরেই খালিস্তানপন্থী জঙ্গি হিসেবে চিহ্নিত করেছিল। খালিস্তানপন্থী জঙ্গিরা তারা ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে ভারতের মধ্যে শিখদের নিয়ে আলাদা রাষ্ট্র করতে চায়। ভারতের অভিযোগ কী ছিল? এই হরদীপ সিং নির্ঝর কানাডায় বসে ভারতের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ চালাতেন। ভারত একাধিকবার তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছিল কানাডাকে। আমেরিকাতেও খালিস্তানপন্থীদের বেশ কিছু, তাদের সেখানটাও শক্তি আছে। তারা আমেরিকাকেও ভারত বলেছে তাদের খালিস্তানপন্থীদের ব্যাপারে তারা সতর্ক হতে। কিন্তু কানাডা বলেছিল কি, ভারতের অভিযোগ আদালতে টিকবে এমন কোনো প্রমাণ তাদের কাছে নেই। অর্থাৎ খালিস্তানপন্থী জঙ্গিরা কানাডায় এইসব কাজ করছে ভারত বিরোধী, এর কোনো প্রমাণ তারা পায়নি। আর এ কথা বলে জাস্টিন ট্রুডোর সরকার খোলা ছুট দিয়ে রেখেছিল খালিস্তানি জঙ্গিদের কানাডাকে হেডকোয়ার্টার হিসেবে ব্যবহার করে বিচ্ছিন্নতাবাদী খালিস্তানি জঙ্গি আন্দোলনকে ভারতে ছড়িয়ে দিতে। তারা কোটি কোটি ডলার তারা পাঠিয়েছে ভারতে। ভারতের বিভিন্ন আন্দোলনে তারা ওখান থেকে অর্থ সাহায্য দিয়েছে। তাদের লোকজন খালিস্তানিরা এসে এই যে কৃষি বিদ্রোহ, কৃষি আন্দোলন হলো, তার পেছনেও কানাডার খালিস্তানিদের বড় ভূমিকা। এই যে কেজরিওয়ালের আম আদমি পার্টি, তারা পাঞ্জাবে তারা যে ক্ষমতায় এসছে, তাদের পেছনেও ছিল এই শিখ উগ্রপন্থী যারা কানাডায় আছে, অন্যান্য দেশে আছে, তাদের সাহায্য। তারা সব রকমের সাহায্য করেছে, অর্থ সাহায্য থেকে সব কিছু। তো 18ই জুন 2023-এ কানাডার একটি প্রদেশ
তার নাম হচ্ছে ব্রিটিশ কলম্বিয়া। সেই ব্রিটিশ কলম্বিয়ার অন্তর্ভুক্ত একটি শহরের নাম সারে। এই সারের একটি গুরুদ্বারের সামনে, শিখদের ধর্মস্থান গুরুদ্বার, তার সামনে গুলি করে হত্যা করা হয় নির্ঝরকে। প্রথমে মনে করা হয়েছিল এটা হয়তো গ্যাংওয়ার, মানে বিভিন্ন গ্যাং থাকে না গুন্ডাদের, সেই গুন্ডাদের গ্যাংওয়ার, সেভাবেই দেখা হচ্ছিল হত্যাকাণ্ডটি। কিন্তু 3 মাস পরে সব কিছু পাল্টে যায়। মাস 3 পরে কানাডার জাতীয় সংসদে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বললেন তাদের কাছে এমন তথ্য এসেছে যা ভারতীয় সরকারি এজেন্টদের, তারা যে এই খুনের পেছনে যুক্ত ছিল তার ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ এই কাণ্ড, ভারত হত্যাকাণ্ড ভারত করিয়ে থাকতে পারে এমন ধারণা করার যথেষ্ট প্রমাণ তারা পেয়েছে। ভারত প্রমাণ চাইছে, কিন্তু আবার সে প্রমাণ দেবে না। এটা ঠিকই যে ট্রুডো নিশ্চিতভাবে বলেননি ভারত করেছে, কিন্তু তিনি বলেছেন ক্রেডিবল অ্যালিগেশনস অফ এ পোটেনশিয়াল লিঙ্ক, অর্থাৎ ভারতের সংযোগের একটা ক্রেডিবল অ্যালিগেশনস, বিশ্বাসযোগ্য অভিযোগ পাওয়া যাচ্ছে। অর্থাৎ সম্ভাব্য যোগসূত্রের বিশ্বাসযোগ্য অভিযোগ কানাডা পেয়েছে। কিন্তু মনে রাখতে হবে, সংসদে দাঁড়িয়ে একটি দেশের সরকার প্রধানের মুখ থেকে আরেকটি দেশ সম্পর্কে এমন কথা বেরিয়ে আসা কম গুরুত্বপূর্ণ নয়। এটা খুব বড় অভিযোগ, কারণ সংসদ কোনো চায়ের দোকান নয় যে যা খুশি বলে দেয়া যায়। ফলে এখান থেকেই শুরু হয় ভারত ও কানাডার মধ্যে এক অভূতপূর্ব কূটনৈতিক সংঘাত। ভারত বলেছিল, ভারতের বক্তব্য খুব পরিষ্কার ছিল, প্রমাণ থাকলে আপনাদের হাতে দিন, আমরা তার উত্তর দেব। শুধু অভিযোগ নয়, অভিযোগ করলে চলবে না, এভিডেন্স চাই। তারপর যা ঘটলো আগেই বলেছি, 2 দেশ কূটনীতিক বহিষ্কার করলো, বাণিজ্যিক আলোচনা থমকে গেল, ভিসা পরিষেবা সীমিত হয়ে গেল। G20-র সময় ট্রুডো এসেছিলেন ভারতে এবং সম্পর্ক আরও এগোতে পারত, কিন্তু এগোলো না তো বটেই, বরং আরও ভেঙে পড়ল। খুব স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন ওঠে এখানে, ট্রুডো কেন এত বড় ঝুঁকি নিলেন? এই প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কানাডার রাজনীতিতে শিখ সম্প্রদায়ের একটা খুব বড় প্রভাব রয়েছে, বিশেষ করে ব্রিটিশ কলম্বিয়া এবং অন্টারিও, এই দুটো প্রদেশে এই প্রভাব খুব বেশি। আর সংসদে ছিল ট্রুডোর সংখ্যালঘু সরকার, সংখ্যাগরিষ্ঠ সরকার ছিল না ট্রুডোর সরকার। সংসদে টিকে থাকতে বিভিন্ন রাজনৈতিক সমীকরণের ওপর নির্ভরশীল ছিলেন জাস্টিস ট্রুডো। তার সরকার টিকে ছিল শিখদের ভোটের ওপর। আগেই বলেছি, জাস্টিন ট্রুডোর সরকার ছিল সংখ্যালঘু। সংসদে টিকে থাকার জন্য তাকে যে দলটির উপরে নির্ভর করতে হতো, সেই দলটির নাম নিউ ডেমোক্রেটিক পার্টি বা এনডিপি। আর এই এনডিপির নেতা ছিলেন শিখ বংশোদ্ভূত জগজিৎ সিং, যিনি খালিস্তান প্রশ্নে ভারতের অত্যন্ত কঠোর সমালোচক। এছাড়া ব্রিটিশ কলম্বিয়া ও অন্টারিওর মতো প্রদেশে শিখ ভোট ব্যাংক খুব বড় ভোট ব্যাংক। কানাডার নির্বাচনী রাজনীতিতে শিখ ভোট ব্যাংকের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ফলে ট্রুডো সরকারের ভারত নীতি দেশীয় রাজনৈতিক সমীকরণের প্রভাব থেকে মুক্ত ছিল না। শিখদের মন জুগিয়ে চলতে হতো তাকে, আর সেই করতে গিয়েই তিনি ভারতের বিরুদ্ধে মুখ খুলেছেন, খালিস্তানি উগ্রপন্থীদের সমর্থন দিয়েছেন পরোক্ষে। আর ভারতও তার দিক থেকে বারবার একই কথা বলেছে যে কানাডা খালিস্তানপন্থী উগ্রপন্থীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। ভারতের যুক্তি ছিল বাক স্বাধীনতা আর সন্ত্রাসবাদ এক জিনিস নয়। এই বক্তব্য নতুন নয়, বহু বছর ধরেই ভারত এই যে অভিযোগ করে আসছে কানাডার বিরুদ্ধে, অভিযোগ করে আসছে
সেটা সরকার টু সরকার আলোচনা। তারপর কি ঘটল তদন্ত তো চলছিল। 2024 সালে কয়েকজন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় কানাডাতে। তদন্ত চলতে থাকে, সারা বিশ্ব অপেক্ষা করতে থাকে ভারত সরকারের বিরুদ্ধে এবার নিশ্চয়ই কোনো প্রমাণ বেরিয়ে আসবে। 3 বছর কাটলো, কোনো প্রমাণ এলো না। সম্প্রতি এই 2026 সালে কদিন আগে এলো এই ঘটনার সবচেয়ে বড় মোড়। মার্কিন বিচার বিভাগ তারাও কিন্তু এই ঘটনাকে গুরুত্ব দিয়ে আলোচনা করেছে, তদন্ত করেছে। মার্কিন প্রচার বিভাগ লরেন্স বিশনয় ও গোল্ডেন ব্রার সমেত একটি আন্তর্দেশীয় ইন্টারকন্টিনেন্টাল একটা অপরাধ চক্রের বিরুদ্ধে এই অভিযোগ এনেছে যে তারা নির্ঝর হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিল। কিন্তু আমেরিকা এটাও বলেছে এই অভিযোগের মধ্যে ভারত সরকারের কোনো ভূমিকা নেই। ভারত সরকারের বিরুদ্ধে তারা কোনো অভিযোগ আনেনি। যেটা বলা হয়েছে সেটা ইঙ্গিত দেয় এটা গ্যাংওয়ার, একটা বিশুদ্ধ গ্যাংওয়ার, এবং ভারত সরকারের কোনো ভূমিকা নেই সেখানে। এখানে মুক্তিপণ নিয়ে কথা উঠেছে, গ্যাং লড়াই নিয়ে কথা ছিল। এদিকে একই সঙ্গে কানাডার এই আমেরিকার সেখান থেকে দপ্তর থেকে বলা হলো, সরকার থেকে আবার কানাডার পুলিশ প্রধান তারাও বললেন যে বর্তমানে ভারত সরকারের সঙ্গে এই অপরাধের যোগসূত্র প্রমাণ করার মতো কোনো প্রমাণ তাদের হাতে নেই। তারা তাদের তদন্তে ভারত সরকারের কোনো প্রমাণ, যোগাযোগের কোনো প্রমাণ পায়নি। এটা ভারতের কিছু অপরাধী, তারা কানাডার অপরাধে, কানাডাতেও তাদের চক্র আছে, তাদের মধ্যে লড়াই। আজ এইখানে ঘটনাটি যে এসে পৌঁছেছে তার পেছনে আন্তর্জাতিক কূটনীতি ও কানাডার দেশীয় রাজনীতির একটা বড় ভূমিকা আছে। জাস্টিন ট্রুডো সরকারের পতন হয়েছে, কানাডার প্রধানমন্ত্রী হয়েছেন মার্ক কার্নে খুব দ্রুত বুঝতে পেরেছেন ভারতকে দূরে রেখে ইন্দো প্যাসিফিক নীতি এগোনো কঠিন। ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল বড় অর্থনীতিগুলোর একটি। ক্রিটিক্যাল মিনারেলস, প্রযুক্তি, শিক্ষা, সরবরাহ শৃঙ্খল সব ক্ষেত্রেই ভারতের গুরুত্ব আজ থেকে কয়েক বছর আগেও যা ছিল তার থেকে বহু গুণ বেড়েছে। ফলে কার্নে তিনি মুখোমুখি সংঘাতের বদলে প্র্যাগম্যাটিক এনগেজমেন্ট যাকে বলে, বাস্তববাদী সম্পর্ক তৈরি, সেই পথে হেঁটেছেন। তিনি নজর দিয়েছেন কোর্স কারেকশনের দিকে, ভারতের সাথে সম্পর্কের উন্নতি। এই কোর্স কারেকশন কিভাবে হলো? প্রথম পদক্ষেপ হচ্ছে কানাডা সরকার কানাডাতে যে খালিস্তানপন্থী উগ্রপন্থীরা রয়েছে তাদের ওপর তারা সেই যাকে বলে হাত শক্ত করেছে, তাদের ওপরে তীক্ষ্ণ নজর রেখেছে। বেশ কিছু খালিস্তানি উগ্রপন্থীকে তারা গ্রেপ্তার করেছে এবং তারা ওই উগ্রপন্থী শিখ যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকের দিকে তারা তাকাচ্ছে না। এছাড়া ভারতের সঙ্গে উচ্চ পর্যায়ের সংলাপ পুনরায় শুরু করেছেন তিনি। আরেকটা পদক্ষেপ হচ্ছে, দেখবেন এই প্রসঙ্গে G7 যে বিশ্বের কিছু বড় দেশের যে সংগঠন, তার সদস্য না ভারত নয়, কিন্তু ভারত তার সদস্য না হওয়া সত্ত্বেও ট্রাম্পের মতামত না নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছিলেন G7 বৈঠকে গত বছর। মনে রাখবেন অপারেশন সিন্দুর নিয়ে তখন কিন্তু ট্রাম্প এবং মোদির মন কষাকষি চলছিল চূড়ান্ত পর্যায়ে। ট্রাম্প বলছিলেন না যে তিনি এই যুদ্ধ থামিয়ে দিয়েছেন, তিনি ভারত এবং পাকিস্তান দুজনেই তাকে রিকোয়েস্ট করে মধ্যস্থতা করেছে, তার জন্যই যুদ্ধ থামিয়েছেন তিনি। পাকিস্তান সেটা মেনে নিয়েছিল, বলেছিল। ভারত সেটা মানেনি। শুধু নয়, ভারত তার একবার নয় বহুবার, যখনই ট্রাম্প এই কথা বলেছেন ভারত তার বিরোধিতা করেছে। এবং তা সত্ত্বেও কানাডার প্রধানমন্ত্রী যখন এই রকম গোলমাল চলছে,
ভারতের সাথে আমেরিকার, সেই সময় মার্ক কার্নে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কানাডায় নিমন্ত্রণ করেছিলেন G7-এর বৈঠকে উপস্থিত থাকতে, এবং মোদি গিয়েছিলেন। তারপরে কি হয়েছিল? মোদির যাওয়ার ঠিক আগে, আপনাদের হয়তো মনে আছে, মোদি যাওয়ার ঠিক আগে ট্রাম্প তখন ইরানে বোমা ফেলবেন বলে ট্রাম্প বলেছিলেন, তার মোদি যেদিন পৌঁছবেন ঠিক তার আগেই ট্রাম্প বেরিয়ে চলে এসেছিলেন কানাডা থেকে, তিনি ওয়াশিংটনে চলে এসেছিলেন এবং মোদিকে ফোন করে বলেছিলেন যে ফিরে যাওয়ার আগে যেন একবার আমেরিকায় এসে তার সঙ্গে দেখা করেন। মোদি তার অনুরোধ করেছিলেন, মোদি অনুরোধ রাখেননি। এরপরে দেখুন, দুই দেশের মধ্যে, কানাডা এবং ভারতের মধ্যে কূটনৈতিক যোগাযোগ আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে গেছেন মার্ক কার্নে। চতুর্থত, বাণিজ্য, জ্বালানি, যেটা হচ্ছে পারমাণবিক জ্বালানি, গুরুত্বপূর্ণ খনিজ ও শিক্ষাক্ষেত্রে কানাডার সঙ্গে ভারতের নতুন সহযোগিতার উদ্যোগ নিয়েছে দুই দেশ। কার্নে একটি বার্তা দিয়েছেন, নির্ঝর হত্যার তদন্ত যেমন চলছে তেমন চলবে, কিন্তু আমরা আগে ভারতের সম্পৃক্ততা নিয়ে যে কথা বলেছি সেই জায়গায় আমরা আর থাকছি না, আমরা আমাদের বক্তব্য প্রত্যাহার করে নিচ্ছি। এটাই তার কোর্স কারেকশন। নির্ঝর হত্যার তদন্তে ভারতের কোনো ভূমিকা পাওয়া যায়নি, এই ঘোষণা ভারতের একটা বিশাল কূটনৈতিক সাফল্য। জাস্টিন ট্রুডো ভারতকে দোষী ইঙ্গিত করে যা বলে দুদেশের সম্পর্ক খারাপ করেছিলেন, সেটা ছিল তার রাজনৈতিক বাধ্যবাধকতা, সেই সঙ্গে শিখ সম্প্রদায়কে হাতে রাখা, অর্থাৎ ভোট ব্যাংকের তাগিদে। ভারত সরকারের বিরুদ্ধে যে অভিযোগকে কেন্দ্র করে এত বড় কূটনৈতিক সংকট তৈরি হয়েছিল, তা ট্রুডোর ক্ষমতায় থাকার স্বার্থে, বাস্তবতার স্বার্থে নয়। সেই সম্পর্ক ভুলে কানাডার বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নে সম্পর্ক পুনর্গঠনের পথে হেঁটেছেন। এটা নিঃসন্দেহে ভারতের সাফল্য, ভারতীয় কূটনীতির বড়সড় জয়। এই পরিবর্তনকে অনেক আন্তর্জাতিক বিশ্লেষক ভারতের কূটনৈতিক অবস্থান আরও ক্রমশই যে শক্তিশালী হচ্ছে এবং হয়ে উঠেছে সেই ইঙ্গিত দিচ্ছেন। প্রিয় দর্শক, আন্তর্জাতিক কূটনীতিতে আবেগের জায়গা খুব কম, সেখানে শেষ কথা বলে জাতীয় স্বার্থ। জাস্টিন ট্রুডোর সময় কানাডা ভারতকে প্রকাশ্যে অভিযুক্ত করেছিল, মার্ক কার্নে তার সময় সেই কানাডায় সম্পর্ক স্বাভাবিক করবার জন্যে আগের সেই অভিযোগকে প্রত্যাহার করলেন। নির্ঝর হত্যার তদন্ত চলবে, আদালত সিদ্ধান্ত নেবে, কিন্তু একই সঙ্গে বাস্তবতাও স্পষ্ট, ভারতের মতো একটি উদীয়মান শক্তির সঙ্গে দীর্ঘমেয়াদী সংঘাত বজায় রাখা কানাডার পক্ষেও সহজ নয়। সময়ই বলবে আদালতের চূড়ান্ত রায় এই ব্যাপারে কি আসে। কিন্তু আজ পর্যন্ত যে তথ্য সামনে এসেছে তা দেখায় এই বিতর্কের কূটনৈতিক অধ্যায়ে ভারত একটি গুরুত্বপূর্ণ জয় অর্জন করেছে, আর মার্ক কার্নে সেই সম্পর্ককে নতুন ভিত্তির ওপরে দাঁড় করাবার চেষ্টা করছেন। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, ট্রুডো কি ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থে এমন অভিযোগ করেছিলেন? মন্তব্যে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।